শুরুতেই চাঞ্চল্যকর খবরের দিকে নজর রাখবো। ফের রেল দুর্ঘটনা, এবার খড়দায় গাড়িতে ধাক্কা ট্রেনের, গাড়িতে ধাক্কা হাজারদুয়ারি এক্সপ্রেসের, গুরুতর জখম গাড়ির চালক। সুবীর রয়েছে। সুবীর, কিভাবে ঘটলো এই দুর্ঘটনা? দেখো, হাজারদুয়ারি এক্সপ্রেস 4 নম্বর লাইন দিয়ে যখন যাচ্ছিল সেই সময় যেটা অভিযোগ, একদম লেভেল মানে যখন গেট যখন পড়ছিল সে সময় একটি স্করপিও গাড়ি সেই সময় ঢুকে যায় এবং তারপরেই কিন্তু স্করপিও গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যায় এবং সেই সময় কিন্তু 4 নম্বর লাইনের পাশে স্করপিওটি দাঁড়িয়ে পড়ে এবং সেই সময় হাজারদুয়ারি এক্সপ্রেস 4 নম্বর লাইন দিয়ে যখন পাস হচ্ছিল এই সময় কিন্তু স্করপিওর পিছনে ধাক্কা মারে হাজারদুয়ারি এক্সপ্রেস এবং ট্রেনের যে চালক ছিল সে কিন্তু ট্রেনটিকে দাঁড় করিয়ে দেয় এবং এরপরে কিন্তু স্করপিও গাড়ির পিছন দিকে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যে চালক ছিল তাকে আহত হয়ে তাকে স্থানীয় বলরাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু যত চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় এবং স্থানীয় বাসিন্দারা কিন্তু যত বিক্ষোভ দেখাচ্ছেন আরপিএফ কে ঘিরে, আরপিএফ অফিসারদের ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি এই মুহূর্তে পরিস্থিতি কিন্তু যথেষ্ট পরিস্থিতি অগ্নিগর্ভ, কারণ এলাকার বাসিন্দারা যারা রয়েছেন তারা কিন্তু দীর্ঘক্ষণ তারা যা বলছেন দীর্ঘদিন ধরে এখানে তারা ফুটব্রিজে দাবি করে আসছিলেন। এই যে ঘটনা, অর্থাৎ এই তাহলে কি লেভেল ক্রসিং খোলা ছিল? দেখো, লেভেল ক্রসিং যখন পড়ছিল সে সময় এই স্করপিও গাড়িটি, যেটা স্থানীয় সূত্র থেকে জানা যাচ্ছে, সে সময় স্করপিও গাড়িটি ঢুকে যায় এবং ঢোকার পরে কিন্তু তখন স্টার্ট বন্ধ হয়ে যায় এবং সেই গাড়িটি 4 নম্বর লাইনের পাশে দাঁড়িয়ে পড়ে এবং তখন গেট যখন পড়ে যায় তখন হাজারদুয়ারি এক্সপ্রেস 4 নম্বর লাইন দিয়ে সেখানে যখন পাস হচ্ছিল তখনই কিন্তু ধাক্কা মারে স্করপিও গাড়ির পেছন দিকে এবং তারপরে কিন্তু ট্রেনের চালক ধাক্কা মারার পরে কিন্তু ট্রেনটিকে থামিয়ে দেয় এবং তারপরে যে স্করপিও চালক ছিল তাকে আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং এই গোটা ঘটনায় কিন্তু রেলের গাফলতি নিয়ে কিন্তু স্থানীয় যারা বাসিন্দা রয়েছে তারা কিন্তু আরপিএফ কে নিয়ে এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন। এখনো তাহলে অগ্নিগর্ভ পরিস্থিতি বলা যেতে পারে সুবীর, তাই তো? এবং আহত গাড়ির চালক কেমন রয়েছে, সিগন্যালিং এর কোনো গলদ ছিল কিনা সেই বিষয়ে কিছু জানতে পারছো? দেখো, রেলের আধিকারিকরা ঘটনাস্থলে আসছে এবং এই যে হাজারদুয়ারি এক্সপ্রেস যে চালক ছিলেন সে চালককে জিজ্ঞাসাবাদ করা হয় কি বিষয়টি হয়েছে, কি সমস্যা ছিল, টোটালটা কিন্তু এখন তদন্ত এবং এই যে ঘটনা, অর্থাৎ এখন কিন্তু খড়দহ স্টেশন চত্বরে যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তারা কিন্তু আরপিএফ যারা রয়েছেন, রেলের যারা আধিকারিক রয়েছেন তাদেরকে ঘিরে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে। সুবীর, সঙ্গে দেখো, ফের রেল দুর্ঘটনা, এবার খড়দায় গাড়িতে ধাক্কা ট্রেনের, গাড়িতে ধাক্কা হাজারদুয়ারি এক্সপ্রেসের, গুরুতর জখম গাড়ির চালক। চলন্ত ট্রেনের সামনে কিভাবে গাড়ি, তবে কি লেভেল ক্রসিং খোলা ছিল নাকি সিগন্যালিং এর গলদ? প্রশ্ন তুলে বিক্ষোভে স্থানীয় বাসিন্দারা। আরো একবার জানবো, আমাদের সঙ্গে সুবীর হচ্ছে। সুবীর, কিভাবে এই দুর্ঘটনা আরো একবার বলো। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্রের সঙ্গে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি। আপনাকে স্বাগত জানাই নিউজ 18 বাংলায়। ফের রেল দুর্ঘটনা, এবার খড়দায় গাড়িতে ধাক্কা মারল ট্রেন, কি বলবেন? বারবার এই ধরনের দুর্ঘটনাগুলো ঘটছে। না, আপনি না জেনে প্রশ্নটা করলেন, আপনি পুরো ঘটনাটা জেনে নিন। ঘটনাটা ঘটেছে যে একটি অটো এবং একটি টোটো বা টাটার সময়, যেটা রেল গেট বন্ধ হওয়ার মুখে ঢুকে গেছে। ওখানে সাইরেন বাজে, ওখানে সিগন্যাল থাকে, যে রেল দুর্ঘটনা এটা হয়নি। ওরা ঢুকে গেছে জোর জবরদস্তি রেলের ট্র্যাকের মধ্যে। এটাকে এফআইআর করা হচ্ছে। উই আর লজিং এফআইআর এগেইনস্ট দিস পারসন। কৌশিক বাবু, সেখানে যে ভুল করছে, শুনে নিন, যে ভুল করেছে তার উপর শাস্তি, আমরা কঠোর শাস্তি দেবো। এটা রেলের কোনো দোষ নেই। না কৌশিক বাবু, স্থানীয় বাসিন্দারা যেটা বলছে যে এই ঘটনা এরকম, স্থানীয় বাসিন্দারা কি বলছেন জানি না, কিন্তু আমার কাছে যে রিপোর্ট আছে সেটা হলো গেটটা বন্ধ হয়ে যাওয়ার পর একটা দিক গেট বন্ধ হয়ে গেছে, আরেকটা দিকে গেটটা বন্ধ হয়ে গেছে, তখন ঢুকে গেছে এবং তারা পালিয়েছে। এখন আমরা এফআইআর করেছি, লোকাল পুলিশ আমাদের সঙ্গে সহযোগিতা করছে। আমরা এফআইআর করে ওই দুটি ব্যক্তিকে মানে করবো। কারণ আপনারা জানেন যে সিগন্যাল যখন ওখানে ড্রপ হয়, সিগন্যাল মানে গেট যখন ড্রপ হয় তখন সিগন্যাল বাজে, সাইরেন বাজে এবং লাল সিগন্যাল দেওয়া থাকে। সেগুলো সবই যদি ওভারশুট করে কোনো ড্রাইভার ভাবে যে না আমি ঢুকে যেতে পারবো, ঠিক আছে, দেখা যাক রেল এবারে অ্যাকশন নিচ্ছে, রেল এবারে এফআইআর লঞ্চ করবে। বেশ, আমরা কথা বলছিলাম পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্রের সঙ্গে। তিনি বলছেন যে লেভেল ক্রসিং পড়ে গিয়েছিল, যখন লেভেল ক্রসিং একটা গেট পড়ে যাওয়ার পর অপর গেটটা পড়ছিল তখনই ঢুকে যায় একটা অটো এবং আমরা গাড়ির যে ছবি দেখাচ্ছি। কিন্তু স্থানীয় বাসিন্দারা বলছে যে এই সমস্যা কিন্তু সেখানে দীর্ঘদিন ধরেই ছিল। সুবীর রয়েছে। সুবীর, কৌশিক মিত্রের সঙ্গে আমরা কথা বললাম, তিনি বলছেন যে লেভেল ক্রসিং পড়ে যাচ্ছিল, একটা গেট অলরেডি পড়ে গিয়েছিল আর একটা পড়ছিল, তখনই একটা অটো এবং টোটো ঢোকে এবং পিছনে ছিল স্করপিও। দেখো, এই জায়গাতেই কিন্তু যেটা স্থানীয় বাসিন্দারা যেটা বলছেন যে এই যে গেট, অর্থাৎ খড়দহ লেভেল ক্রসিং এর যে গেট,
সেই গেট কিন্তু যখন পড়ছিল সেই সময় কিন্তু এই স্করপিও গাড়িটি সেই গাড়িটি কিন্তু ঢুকে পড়ে এবং যখন ঢুকে পড়ে তখন যখন গেট যখন পুরোপুরি পড়ছিল তখন কিন্তু গাড়িটি গিয়ে 4 নম্বর লাইনের পাশে কিন্তু আটকে পড়ে এবং আটকানোর পরে যখন 4 নম্বর লাইন দিয়ে যখন এক্সপ্রেস ট্রেনটি যখন পার হচ্ছিল থ্রু, তখন সেই সময় কিন্তু যে লাইন থেকে যে গেট তার কিন্তু দূরত্ব খুব একটা বেশি নয় এবং সেই জায়গা থেকে কিন্তু যখন ট্রেনটি যখন পাস হচ্ছিল তখন স্করপিওর পেছন দিয়ে কিন্তু ধাক্কা মারে সজোরে এবং সেই জায়গা থেকে কিন্তু ধাক্কা মারার পরে ট্রেন চালক যিনি রয়েছেন তিনি কিন্তু ট্রেনটাকে দাঁড় করিয়ে দেন এবং এরপরেই কিন্তু যে স্করপিওর মধ্যে যে চালক ছিল তাকে কিন্তু সেখান থেকে নিয়ে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং এই গোটা ঘটনায় কিন্তু স্থানীয় বাসিন্দারা যারা রয়েছেন তারা কিন্তু আরপিএফ অফিসার এবং রেলের যারা আধিকারিক রয়েছেন তাদেরকে ঘিরে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন এবং তারা এটাও বলছেন যে এই যে গেটটা পড়া ছিল, গেটটা মানে সঙ্গে সঙ্গে ফেলে দেওয়া হলো, স্করপিও গাড়িটাকে যদি কোনোরকম ভাবে বের করে দেওয়া হতো তাহলে কিন্তু এই ধরনের ঘটনা ঘটতো না। কিন্তু স্করপিও গাড়িরও কিন্তু ভুল রয়েছে, কারণ যখন গেটটা পড়ছে তখন কিন্তু তাকে কিন্তু সে জায়গায় থেমে যাওয়া উচিত ছিল। সে যখন না থেমে সে যখন লাইন যখন পার করতে গেছে তখনই কিন্তু যখন অপর দিকের গেট যখন পড়ে যায় তখনই কিন্তু এই ধরনের ঘটনা ঘটে, অর্থাৎ স্করপিও গাড়ি দাঁড়িয়ে পড়ে এবং সেই সময় এক্সপ্রেস টু যখন পার হচ্ছিল সিগন্যাল খোলা ছিল তখন যখন 4 নম্বর লাইন দিয়ে যখন পাস হচ্ছিল তখনই কিন্তু স্করপিও গাড়ি পেছন দিকে সজোরে ধাক্কা মারে এই এক্সপ্রেস ট্রেন। এখন কি পরিস্থিতি সুবীর সেখানে? দেখো, এখন স্করপিও গাড়িটি যেটা রয়েছে সেই গাড়িটিকে কিন্তু সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং যে এক্সপ্রেস ট্রেনটি রয়েছে সেই ট্রেনটি কিন্তু কিছুক্ষণ খড়দহ স্টেশনে দাঁড়িয়েছিল, তারপর কিন্তু এই মুহূর্তে সেই ট্রেনটি ছেড়ে চলে গিয়েছে এবং যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন আরপিএফ এর বিশাল আরপিএফ এর অফিসাররা ঘটনাস্থলে আসেন এবং তাদেরকে কিন্তু সেখান থেকে যারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদেরকে সেখান থেকে সরিয়ে দেন। বেশ, সঙ্গে থাকো, আপনাদের জানাবো খড়দায় সেখানে কিন্তু গাড়িতে ধাক্কা হাজারদুয়ারি এক্সপ্রেসের, গুরুতর জখম গাড়ির চালক। চলন্ত ট্রেনের সামনে কিভাবে গাড়ি, তবে কি লেভেল ক্রসিং খোলা ছিল কিনা, যেমনটা জানালেন কৌশিক মিত্রর সঙ্গে আমরা কথা বলছিলাম, তিনি বললেন যে একদিকে লেভেল ক্রসিং পড়েছিল অপরটা পড়ছিল, তখনই ঢুকে যায় হুড়োহুড়ি করে দুটি গাড়ি এবং সামনে ছিল একটা টোটো এবং সেই কারণেই এই বিপত্তি বলেই জানালেন কৌশিক মিত্র। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন গাড়ির চালক, তাকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। এখনো পর্যন্ত সেখানে পরিস্থিতি কিছুটা হলেও উত্তপ্ত, তবে সেখানে র্যাফ নামানো হয়েছে এবং একই সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। সুবীর রয়েছে টেলিফোনে। সুবীর, এই মুহূর্তে তুমি যেমনটা বললে যে সেখানে পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক করার চেষ্টা করছে, র্যাফ নামানো হয়েছে এবং এই ঘটনায় কিন্তু সুবীর এই প্রশ্নও উঠছে যে একদিকে লেভেল ক্রসিং একটা দিক খোলাই ছিল যখন গাড়িগুলো ঢুকে গেল, কিন্তু সিগন্যালিং এর কোনো গলদ ছিল কিনা এই প্রশ্নও কিন্তু তুলছেন স্থানীয়রা, তাই তো? দেখো, স্থানীয় বাসিন্দারা এই কথাগুলো বলছেন, কিন্তু যেটা স্থানীয় যারা গেটম্যান রয়েছেন তিনি কিন্তু পরিষ্কারভাবে কিন্তু বলছেন যে যখন গেট যখন ফেলছিলেন সেই সময় কিন্তু সিগন্যাল অন ছিল এবং এক্সপ্রেস ট্রেন যে রয়েছে সেটা 4 নম্বর লাইন দিয়ে কিন্তু থ্রু সেটা কিন্তু পাস হওয়ার কথা ছিল এবং সেই সময় যখন সে গেট ফেলছিল তখন কিন্তু স্করপিও গাড়িটি এবং তার আগে আরেকটি গাড়ি ছিল, এ কিন্তু যখন মানে দ্রুত গতিতে কিন্তু যখন গেট পড়ছিল তখন কিন্তু সেখান থেকে কিন্তু বেরিয়ে যায় এবং যখন লাইন পার হতে যায় তখন অপর দিকের গেট কিন্তু পড়ে যায় এবং তারপরে সেখানে স্করপিও গাড়ি আটকে যায়। অর্থাৎ 4 নম্বর লাইন থেকে গেটের যা দূরত্ব রয়েছে অনেকটাই কম, সেই জায়গা থেকে পেছন পোর্শন অর্থাৎ স্করপিও গাড়ির পেছন পোর্শন যেই দিকটা রয়েছিল সেই জায়গা থেকে কিন্তু ট্রেন যখন সেখান থেকে পাস হচ্ছিল সেই সময় স্করপিও গাড়ির পেছন দিকে সজোরে ধাক্কা মারে ট্রেনটি এবং ধাক্কা মারার পরে চালক কিন্তু সেই জায়গা থেকে ট্রেনটি দাঁড় করিয়ে দেয় এবং তারপরে স্করপিওর মধ্যে যিনি চালক ছিলেন সেখান থেকে কিন্তু তাকে তিনি আহত হন এবং তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য এবং তারপরে ঘটনায় কিন্তু এলাকায় চাঞ্চল্য তৈরি হয়, শোরগোল পড়ে যায় মানুষের মধ্যে, কারণ এই সময় কিন্তু প্রচুর মানুষ সেখান থেকে যাতায়াত করেন, অফিস থাকেন তারা কিন্তু সেখান থেকে যাতায়াত করেন এবং সেই জায়গা থেকে কিন্তু মানুষের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। তারপরে এই যারা সেখান থেকে স্করপিও চালককে নিয়ে যায় এবং সেই জায়গা থেকে যারা আরপিএফ আধিকারিক রয়েছেন তাদেরকে ঘিরে কিন্তু স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তারা বিক্ষোভ দেখান, অর্থাৎ রেলের গাফিলতির অভিযোগ ছিল কিন্তু বিক্ষোভ দেখান, কিন্তু রেল সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে গাড়িটি অর্থাৎ স্করপিও গাড়িটি কিন্তু প্রশ্ন হয়তো তুলছেন স্থানীয়রা, কিন্তু যদি গাড়ি এবং টোটো যদি সামনে এইভাবে ঢুকে পড়ে যখন লেভেল ক্রসিং একটা অলরেডি পড়ে গিয়েছে অপর দিকেরটা পড়ছে, তাহলে এখানে গাফিলতি তো যে অটো বা যে টোটো চালক বা যে গাড়ির চালক ঢুকে পড়ছে উড়োউড়ি করে, লেভেল ক্রসিং দেখা সত্ত্বেও যেখানে পড়ছে বা পড়লো তারপরেও তো ঢুকে গেল, তাহলে গাফিলতি তো সেই গাড়ির চালকদের, টোটো চালকদের।
একদমই তাই, একদমই তাই। এই যে একটা সচেতনতা, একটি যে মানুষের মধ্যে তাড়াহুড়ো, এই যে মানুষের মধ্যে এতটা তাড়াহুড়ো, অর্থাৎ যখন গেট পড়ছে তখন কিন্তু গাড়িটি যখন গেট পড়ছে তখন কিন্তু সেখানে থেমে যাওয়া উচিত এবং সেই জায়গা থেকে আরপিএফ আধিকারিকটা থাকে এবং অনেকটা রাত হওয়াতে হয়তো আরপিএফ আধিকারিকরা সেই সময় ছিল না। কিন্তু যখন গাড়িটি দেখতে পাচ্ছি, চালক যখন দেখতে পেলো যে গেটটি পড়ছে তখন কিন্তু সেখানে থেমে যাওয়া উচিত ছিল। গাড়ির চালক তো সেখান থেকে গাড়িটি কিন্তু চালিয়ে নিয়ে যখন চলে যায়, অর্থাৎ লাইন পার হওয়ার জন্য যায়, তখন অপর দিকের যে গেট, সেই গেটটি যখন পড়তে থাকে তখনই কিন্তু সেই জায়গাতে গাড়িটি স্করপিও গাড়ি আটকে যায় এবং তারপরে যেহেতু সিগন্যাল, অর্থাৎ গেট যখন একবার আটকে যাবে সেই জায়গাতে কিন্তু গেট খোলার কোনো যতক্ষণ পর্যন্ত লক সিস্টেম যতক্ষণ না হবে তখন কিন্তু ততক্ষণ কোনো গেট খোলা যাবে না, এমনটাই নিয়ম। এবং সেই জায়গা থেকে কিন্তু গাড়িটি যখন সেখানে আটকে যায় গেটের সামনে এবং যখন এক্সপ্রেস ট্রেনটি যখন পার হয় তখন রেল লাইন থেকে, অর্থাৎ 4 নম্বর লাইন থেকে গেটের দূরত্ব সেরকম অর্থ থাকে না এবং স্করপিও গাড়ির পেছন দিকটা কিন্তু একদম লাইনের কাছাকাছি থাকে এবং সেই সময় যখন এক্সপ্রেস ট্রেনটি যখন সিগন্যাল খোলা থাকে তখন যখন সেখান থেকে দ্রুত গতিতে পাস হয় তারপরে কিন্তু স্করপিও গাড়ির পেছন দিকে সজলে ধাক্কা মারে এক্সপ্রেস ট্রেনটি। একেবারেই সঙ্গে থাকো। রেলপথে ফের দুর্ঘটনা, এবার খড়দায় গাড়িতে ধাক্কা হাজারদুয়ারি এক্সপ্রেসের। হাসপাতালে ভর্তি যখন চালক, রেলের গাফিলতির অভিযোগে বিক্ষোভ স্থানীয়দের। শেষ মুহূর্তে লেভেল ক্রসিং টপকে ঢুকে পড়ায় অঘটন। স্টার্ট বন্ধ হয়ে যাওয়াতেই বিপত্তি, দাবি পূর্ব রেলের সিপিআরও। রেলপথে ফের দুর্ঘটনা, এবার খড়দায় গাড়িতে ধাক্কা দিল হাজারদুয়ারি এক্সপ্রেস। হাসপাতালে ভর্তি যখন চালক। অনেক ধন্যবাদ সুবীর।